আমি আজকের খুতবার প্রারম্ভে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা মায়েদার 51 নম্বর আয়াত। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে একটি বিশেষ বিষয় জানিয়ে দিচ্ছেন, পৃথিবীতে কাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবেন আর কাদেরকে ঈমানদার বন্ধু হিসাবে গ্রহণ করবে না। এই ব্যাপারে আমার আল্লাহ সূরা মায়েদায় বলেছেন। ইতিমধ্যে আমরা এই রবিউল সানি মাসের প্রত্যেকটা জুমাহে আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানি আমরা আউলিয়া কেরামের ফজিলত সম্পর্কে আলোচনা করেছি। কথা বলেন ঠিক কি না? আজকের আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কাকে ভালোবাসবেন, কার প্রতি ঘৃণা রাখবেন, সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। তো শুরুতে যে আয়াত তেলাওয়াত করেছি আমার আল্লাহ কি বলে শোনেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার আল্লাহ কয় ও ঈমানদারের দল, ও যারা মুমিন হবা তোমাদেরকে আমি আল্লাহ জানিয়ে দেই লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ কয় ওরে ঈমানদার, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করিও না। জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ বলেন ও ঈমানদারেরা, তোমরা ইহুদিদেরকে এবং নাসারাদেরকে নিজেদের বন্ধু হিসাবে গ্রহণ করিও না। কেন আমার আল্লাহ এই কথা বললেন বাবা? এই কথার পিছনে কারণ কি, রহস্য কি? কিতাবের মধ্যে পাওয়া যায় ইহুদিদের যেই কিতাব, ওই ইহুদিদের কিতাবের ভিতরে ইনজিল কিতাবের মধ্যে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারকগুলো যেই জায়গার মধ্যে পাওয়া যায়, ইহুদিরা আমার নবীর নাম মুবারকগুলো সেই জায়গা থেকে তারা কেটে দেয়। শুধুমাত্র তাই না রে বাবা, হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম উনি বলেন আমি যখন আমার উপর নাজিলকৃত ইনজিল কিতাবটা যখন তেলাওয়াত করি, ওই কিতাবের মধ্যে আখিরি নবী, নূরের নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিনের শান ও আজমত আমার আল্লাহ এমন ভাবে বর্ণনা করলেন। হযরত ঈসা আলাইহিস সালাম আমার আপনার নবীর শান মুবারক শোনার পরে, আমার আপনার নবীর শান মুবারক দেখার পরে ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ আল্লাহ গো, আল্লাহ গো, আল্লাহ গো, তুমি যদি আমি ঈসা নবীরে বাবা ছাড়া জন্ম না দিয়াও, তুমি যদি আমি ঈসা নবীর উপরে ইনজিল কিতাব নাযিল না কইরাও, আল্লাহ তুমি যদি আমি ঈসা নবীরে রাসূল না বানায়া পৃথিবীতে না পাঠাইয়াম, আমি ঈসা নবীরে যদি ওই আখির জামানার নবীর উম্মত বানায়া পাঠাইতাও, আমি ঈসা রূহুল্লাহ বড় ভাগ্যবান হয়ে যেতাম। সুবহানাল্লাহ বলেন। ঈসা নবী দোয়া করে, আল্লাহ আমার উপরে তুমি ইনজিল কিতাব দিলাম, আল্লাহ তুমি যদি আমার উপরে ইনজিল কিতাব নাজিল না করতাম, আল্লাহ গো তুমি আমার বাবা ছাড়া সন্তান হিসাবে পৃথিবীতে পাঠাইলাম, আমি ঈসা নবীরে যদি বাবা ছাড়া না পাঠাইয়াও, এত মুজিজা তুমি আল্লাহ আমারে দিলাম, তুমি আমার মৃত মানুষ জিন্দা করার ক্ষমতাও তুমি দিলাও, আল্লাহ আমার এত গুণের প্রয়োজন ছিল না। তোমার বন্ধু কামলে বালা নূরের নবী যে জুতা মুবারকটা পড়বে, ওই জুতা মুবারকের যে ফিতা থাকবে, আমি ঈসা আলাইহিস সালামকে যদি তোমার বন্ধুর ফিতা খোলার সেই যোগ্যতা যদি আমারে দিয়ে দিতাম, আমি ঈসা নবী আরো বেশি ধন্য হয়ে যেতাম। ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জোড়াই জ্বালা, ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জোড়াই জ্বালা। মুদের সব ভুল হবে না পেলে, ওই মুদের সব ভুল হবে না পেলে, ওই চরণ তোলে ঠায়, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। আমি বিভোর হয়ে রাসূল নামের, আমি বিভোর হয়ে রাসূল নামের দুরূদ পড়ে যায়।
ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পায়।